আজকে উঠেছি অনেকটা সকালে। ঘুম ভেঙে গিয়েছিল। তারপরে উঠে একটু বসেছিলাম। শরীরটা যেন কিরকম একটা লাগছিল। সকালবেলা ঘুম থেকে উঠলে কেমন একটা মনে হয়। তো যাই হোক, বসে তো বেশিক্ষণ থাকা যাবে না। তারপর টুকটুক করে কাজকর্ম শুরু করে দিয়েছি। ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। জল-টল ধরা, জামাকাপড় ধোয়া সবটাই কিন্তু হয়ে গেছে। সবশেষে বাসনটা মেজে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো রবিবার। ঘড়িতে সময় ওই সকাল 6:30 মতো। উঠেছি অনেকটাই আগে, কিন্তু এখন প্রায় বেজে গেছে 6:30 মতো। আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে সকালে কাজের পরিমাণটা একটু বেশি ছিল, তা অফ ক্যামেরায় সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি। রান্নাঘরের যে দিকটা রান্না করি না, গ্যাসের সামনের দেয়ালটা পুরো নাতা দিয়েছি। গ্যাসটাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করেছি। আর যেখানে যা বাসন ছিল, তারপরে সমস্ত ঝুড়ি যেগুলো তরকারিপত্র ঢাকা দিয়ে সমস্ত কিছু ধোয়া বটি থেকে শুরু করে সবটা। কারণ কি, আজকে তো নিরামিষ। ওই যে কালকে জল ঢালা, সেই জন্য আর কি। সেই জন্যই আজকে কাজের পরিমাণটা একটু বেশি, আর বাসনগুলোও অনেকটা ছিল। তো সমস্ত কিছু দেখো মেজে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু স্নানটা করে নেব। আজকে রবিবার হলেও মেয়ের আবার নাচের ক্লাস রয়েছে 12টা থেকে। যদিও আজকে নাচের ডেট নয়, ওই যে পয়লা বৈশাখ ওদের প্রোগ্রাম রয়েছে, সেই জন্য ওদের আজকে ক্লাসটা হবে। তো সেই জন্য কাজকর্ম কমপ্লিট করে স্নানটা করে নিয়েছি। আর আজকে একটু শ্যাম্পু করেছি, যেহেতু কালকে হচ্ছে জল ঢালবো। আর নোক টোক কাটা হয়ে গেছে, সবটা কমপ্লিট, শ্যাম্পু হয়ে গেছে। আর এখন এই যে চুলটা একটু সিরাম লাগিয়ে নিচ্ছি। চুলটা এখনই আঁচড়াবো না, একটু এখন ভেজা তো, হালকা যখন শুকিয়ে যাবে তখনই চুলটা আঁচড়াই, তাতে ভালো হয়। শুধু একটু সিরামটা লাগিয়ে অল্প একটু সিঁদুর দিয়ে দেবো। আর চটপট করে রান্নাটাও করে নিতে হবে 12টার মধ্যে। তো এটাই ভেবে কাজকর্ম শুরু করেছিলাম, কিন্তু তারপরে ম্যাডামের মেসেজ দেখলাম ওনার শরীর খারাপ, তাই ক্লাসটা অফ থাকবে, বাড়িতেই প্র্যাকটিস করতে বলেছে। তো সেই জন্য রান্নাটা আর তাড়াহুড়ো করলাম না, ধীরে সুস্থেই কাজকর্মগুলো করছি। তো চলো, আমার চুলটা এখন সিরামটা লাগানো হয়ে গেছে, এখন সিঁদুরটা পরে নিচ্ছি। আজ আবার বাড়িতে আসছে অতিথি, ভাইয়ের বউ। তো যাই হোক, সেই জন্য একটু কাজকর্ম রয়েছে, ঘরবাড়ি গোছগাছও করতে হবে। তো চলো, ওদিকে কিন্তু মেয়ে উঠে পড়েছে। আজকে রবিবার, ওর টিউশনের ছুটি আছে। এখন তো অনেকটা বেলাও হয়ে গেছে। আর এদিকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোই এখন মেলে দিচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, আর দেখছো কত সুন্দর রোদ বেরিয়েছে। তবে রোদটা কিন্তু দেখতে সুন্দর লাগলেও এখন কিন্তু আর সুন্দর লাগে না, মানে গায়ে আরাম লাগে না, এত গরম, বীভৎস গরম। তো যাই হোক, জামা কাপড়গুলো শুকানোর পক্ষে বেশ ভালো। বেশি জামা কাপড় ছিল না আর কি, ওই 2-1টা জামা কাপড় প্রত্যেক দিনের ব্যবহৃত আর কি, সেগুলোই এখন মেলে দিচ্ছি। এরপর একটু চা করে চাটা খেয়ে নেবো, কারণ সকালবেলা এখন চাটা ভালো লাগে মোটামুটি, কিন্তু সন্ধ্যার দিকে আর খেতে ইচ্ছা করে না, বেশ গরম পড়ে গেছে তো। তাই এই যে চলে এসেছি এখন আদা দিয়ে লিকার চা বানিয়ে নিতে। আর তোমরা তো জানো, দুধ চা মোটেই আমাদের করা হয় না। মেয়ের জন্য একটু একটু ভয় না করে, মেয়ে আজও বলেছে দুধ চা খাবে। তো একটু ওই লিকার চাই বেশি করে নিয়েছি, ওর সঙ্গে আর একটু দুধ দিয়ে আমাদের চাটা নিয়ে তারপরে ফুটিয়ে দেবো। তো এইভাবেই আমি করি আর কি। নুরি ফ্যাশন নামক একটা আইডি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে, আজই প্রথম তোমার ভিডিও ফেললাম দিদিভাই, বন্ধু করে নিলাম, এগিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ সো মাচ গো, অবশ্যই সাহায্য করব। আর খুব ভালো লাগলো প্রথম আমার পরিবারে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। এদিকে ঠাকুরের কাপড়গুলো একটু বের করে নিয়েছি আর কি, সার্ফ দিয়ে ভিজিয়ে দিচ্ছি, যেহেতু শুনলাম ক্লাস হবে না। তো সেই জন্য দুপুরে জল আসলে ধুয়ে দেবো, তাই এখন একটু সার্ফ দিয়ে ভিজিয়ে নিচ্ছি। নন্দিতা ভাট কমেন্ট করে বলেছে, তোমার ভিডিও আমার ভালো লাগে, আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। প্রথমত তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভালো লাগার জন্য, আর অবশ্যই সময় করে তোমার পরিবারেও যাব। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু রান্নার দিকে। আচ্ছা, ওই যে ক্লাসে যাব বলে চটপট সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম সয়াবিনের ঝোল আর ভাত করব, নিরামিষ যেহেতু, তাই করব আর কি। সয়াবিনের ঝোল আর একটু ভেন্ডি সেদ্ধ করব আর আমের চাটনি করব, এটাই হবে আজকের মেনু। আজ দুপুরে ভাত খাবো, রাতে কিন্তু আবার ভাত খাওয়া যাবে না। আর কালকে তো সারাদিনই ভাত মুড়ি কিছুই খাওয়া যাবে না। আলুগুলো ভালো করে ভেজে নিলাম, আর এখন সয়াবিনগুলোও ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো কিন্তু খুব সুন্দর স্পঞ্জের মতো ফুলে গেছে। জল থেকে ভালো করে নিংড়ে নিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখন সয়াবিন আলু সবটাই ভাজা হয়ে গেছে। আর এখন এই যে মশলা কষিয়ে নেব, টমেটো আর আদা জিরে, এই আর কি, গরম মশলা দিয়ে, যেহেতু নিরামিষ তাই জন্য। সুপর্ণা পাল কমেন্ট করে বলেছে, 3টে কালারের ড্রেসই সুন্দর, বাট সাদা কালারের ড্রেসটা একটু বেশি সুন্দর। হ্যাঁ গো, ঠিকই বলেছো, সাদাটা আমারও বেশি পছন্দ হয়েছে। এছাড়াও কমেন্ট করেছে শ্রেয়সী ব্লগ, নিমাই দাস কন্টাই, কেমন আছো, অনেক দিন পর কমেন্ট করলে। যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই জানিও কেমন আছো।
আর এদিকে এখন দেখো মশলা কষিয়ে সয়াবিন আলু সমস্ত কিছু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। একটু গরম মশলাও দিয়েছি, গোটা গরম মশলা, আর এখন একটু গরম জল দিয়ে নিলাম। চলো, ওদিকে মেয়ে আর তোমাদের দাদাভাই গিয়েছিলো ফল কিনতে, কালকে ফল খাওয়া হবে, তো সেই জন্য আজকে মেয়ের বায়না আজকেই চলো কিনতে, তো সেই জন্যই কিনে আনা হলো। কালকে হলে হাট থেকে কিনে আনতে একটু কমে পাওয়া যেত, মেয়ের বায়না আজকেই বাজার থেকে আনতে হবে। আসলে মেয়ে অনেকদিন ধরে ড্রাগন করছিল, তো এই যে একটা ড্রাগন ফল কিনে এনেছে, এটির দাম নিয়েছে 80 টাকা একটা ফলে। একটা তরমুজও এনেছে, তরমুজ, আঙুর ও ড্রাগন সব ফলগুলো গুছিয়ে রেখে এদিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম। তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলে। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর জানো তো, পরপর আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ কি আমাদের এখানে না একজন মারা গেছে হঠাৎ করেই। কালকে ভালো ছিল, আজ সকাল থেকে একটু অসুস্থ, তারপরেই দেখলাম মারা গেছে, তো সেই জন্য মন মেজাজ ভালো নেই আর কি, তাই আর কোনো ভিডিও করা হয়নি। এখন একটু আগেই তাকে মানে নিয়ে গেল সৎ কাজের জন্য, তো তার যাই হোক, আমাদের অসুস্থ নয়, ওটা অন্য মানে অন্য আর কি, পাশাপাশি প্রতিবেশী। তো যাই হোক, অনেক জামা কাপড় জমা ছিল, সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো। তো সেই ঘরের বিছানায় পড়েছিল, আর যেহেতু বললাম না ভাইয়ের বউ আসবে, তো ঘরটা তো পরিষ্কার করতে হবে, তাই জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিতে হবে, না জামা কাপড় না গোছালে ঘর কীভাবে পরিষ্কার করব। জামা কাপড়ই কিন্তু বেশি ঘর অগোছালো করে রাখে, মানে জামা কাপড় জমা করে রাখলে। আর দেখতেই পেলে তোমরা কতগুলো জামা কাপড় ছিল, তো সেই সমস্ত জামা কাপড়গুলোকে এক এক করে গুছিয়ে নিচ্ছি আর জায়গা মতো রেখে দেবো। তো জামা কাপড়গুলো গোছাচ্ছি, এত বীভৎস গরম, মানে কি বলবো, আজকে যেন বীভৎস গরম লাগছে। আর ওদিকে দেখো মেয়ে কিছু একটা করছে, ও তো শুধু বাইরে এদিক সেদিক যাচ্ছে, তবে ওকে বেরোতে দিচ্ছি না আজকে, ও যে পাশ বাড়ি মারা গেছে বললাম, তো সেই জন্যই আর কি। চলো, জামা কাপড়গুলো এদিকে গোছানো হয়ে গেল, এখন জায়গা মতো রেখে দিয়ে সেই ঘরে মশারিটা টাঙিয়ে নেব আর বিছানাটা ঠিকঠাক করে দেবো, কারণ সন্ধ্যাবেলা রান্নাবান্না করব আর ওইসব কাজ হবে না। তবে ফাঁকা সময়ে আমি কিন্তু কাজগুলো করে নিতে ভালোবাসি আর কি। তো চলে আসলাম যথারীতি জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিয়ে, এখন এই যে মশারিটা আগে টাঙিয়ে দেবো, যেহেতু আমরা মশারি ছাড়া শুই না, কারণ প্রচণ্ড মশা হয়, আর মশারি না টাঙিয়ে শুলে যেন আমার ভালো লাগে না। তবে আমি সেই জন্য কেউ এলেও কিন্তু আমি মশারি টাঙিয়ে দিই, তাদের যদি প্রয়োজন না হয় তো রাখে না ঠিকই, কিন্তু আমি কিন্তু টাঙিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো, আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো এদিকে চলে এসেছি বেডশিটটা বিছাতে, আর এই বেডশিটটা তুললাম না, কারণ নোংরা হয়নি, তাই আর তুলে বেশি সময় নষ্ট না করে এর ওপর একটা ভালো নতুন বেডশিট বিছিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর ওটা তুললেই কিন্তু আবার কাচার একটা ধুম পড়ে যাবে। তবে বালিশের কভারগুলো খুলে নেব, কারণ বালিশগুলো অনেক দিন থেকে এখানে রাখা ছিল, তো কভারগুলো খুলে অন্য কভার লাগিয়ে দেবো, তাই বেডশিটটা বিছিয়ে দিলাম। আর এই বেডশিটটা আমার যে এত ভালো লাগে কি বলবো বন্ধুরা, ভীষণ ভালো লাগে। তবে এটা খাটের মাপে হয় না, এটা কিন্তু তক্তপোষের জন্যই নিয়েছিলাম, তবে খুব সুন্দর লাগে বিছালে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও তো। কিন্তু দাম একদমই কম নিয়েছিল, আর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, মানে সুতিরই, লাইলন নয়। তো যাই হোক, অনেকেই মানে আমরা মনে করি যে দাম কম হলেই সেই জিনিস হয়তো ভালো হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখবে দাম কমের জিনিসও কিন্তু সুন্দর হয়, আবার কখনো কখনো দেখবে দাম দিয়ে জিনিস কিনলেও সেই জিনিসটা অতটা ভালোও হয় না, তাই না? তো সব জিনিসই যে সবসময় দামের উপর দিয়ে বিচার করতে হয় তা কিন্তু নয়। এটার দাম নিয়েছিল মাত্র 150 টাকা, মেলা থেকে কিনেছিলাম, কিন্তু কোয়ালিটিও ভালো, অনেক সুতির কাপড়, দেখতেও সুন্দর। দেখো বিছানাটা কত সুন্দর লাগছে, তোমাদের কি ভালো লাগছে কমেন্ট করে জানিও। চলো, এরপর বালিশের কভারগুলো খুলে এর মধ্যে আবার দুটো বালিশের কভার লাগিয়ে দেব। আর এর মাঝে না আমি কয়েকটা ব্লাউজ রেখেছিলাম, আমার গায়ে আর হচ্ছে না, ও পাশে একটা ননদ আছে, তাকে আমি দিয়ে দিই আর কি। আমার যে ব্লাউজ বা শাড়ি এখনও সেভাবে দেওয়া হয়নি, ব্লাউজগুলোই বেশি দিই, যেগুলো আমার গায়ে হয় না, তবে নতুনই আছে জানো তো, 2-1 বার পরেছি, আর তারপর ওইগুলো আমার আর হচ্ছে না। তো সেই দিদিভাই এসেছিলো, অনেকদিনই ডেকেছিলাম, তো পাশের বাড়ি আর কি, আজকে দেখতে পেয়ে বললাম তুমি নিয়ে যাও বলতে, সেগুলো নিয়ে গেল। আর তারপরে এখন এই যে বালিশের কভারগুলো, আর আজকে এই হলুদ কভারগুলোই পরাচ্ছি। এই সাদাটার সঙ্গে যেটা পরানো ছিল পিঙ্ক, সেটাই বেশি খাটে, কিন্তু সেটা যেহেতু আগে থেকে পরানো ছিল তাই নোংরা হয়ে গেছে, তাই খুলে দিয়ে হলুদটা দিলাম। তো হলুদটার মধ্যেও পিঙ্ক আছে, কম্বিনেশনটা ভালো লাগছে, খারাপ লাগেনি। তো যাই হোক, এখন পরিয়ে দিই, আর তারপর এবার ঘর দরগুলো ঝাড় দিয়ে নেবো, নিয়ে একটু বাইরে থেকে ঘুরতে যাব, এই আর কি কাজ। তবে আজকে বীভৎস গরম, কিন্তু এই গরমে রাতে যে রুটি খেতে হবে, আসলে জানতাম না ভাইরা আসবে, তাই দুপুরে জল ঢালা ভাতের জন্য চাল নিয়েছিলাম, মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য।
তো যাই হোক, সে তার জন্য তো জল ঢালা ভাত আছেই। আর আমাদের তো রুটি খেতে হয়, আর ভাইয়ের বউ নাকি রাতে ভাত খায় না। তো সেই জন্যই ভাবছি রুটি ঘুগনি করবো আর কি, আর একটু বৌদি আনা হবে, তো এইটাই আনবো। আর তারপরে দেখা যাচ্ছে একেবারে রাতে, এখন বাজে 9:30 মতো, এখন আমরা কিন্তু খেতে বসে গেছি। তবে তোমাদের দাদাভাই এই মুহূর্তে নেই, ও গেছে ডিউটি। আর মানে ডিউটি থেকে এসে আবার একটা ডিউটিতে গেছে, ও এসে রাতে খাবে। আর এই যে আমরা এখন খেতে বসে গেছি, রুটি করেছি, ঘুগনি করেছি, বোঁদে এনেছিলাম, আর ভাইয়েরা মিষ্টি এনেছে। তো এই দিয়েই আজকে রাতের ডিনারটা সেরে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।